দিনের ব্যাপারে অবশ্যই ইস্তেকামতের দিকে আসতে হবে। সোজা হইতে চাই, ইস্তেকামতের মূল বিষয় হচ্ছে আপনার এই চোখ, আপনার এই কান, আপনার এই মুখ, আপনার এই পা, আপনার এই হাত, আপনার এই অন্তর, সবটাকে আপনি সোজা করবেন। এটা হচ্ছে ইস্তেকামতের মূল কথা। আমরা ইস্তেকামতের আর সংজ্ঞা দিতে চাই না, অনেক লম্বা বিষয় রয়েছে, অনেক লম্বা আলোচনা ওলামায়ে কেরামগণ করেছেন। কিন্তু যে ব্যক্তি চোখকে সে সংবরণ করতে পারেনি, সংযত করতে পারেনি, যে ব্যক্তি তার মুখকে সংযত করতে পারেনি, কথা বলছে কিন্তু কথা দায়িত্বহীন কথা বলছে, তাহলে বুঝতে হবে যে সে ইস্তেকামতের মধ্যে আসেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা উপদেশ দিন, এরপর আর কারো কাছে যাবো না, জিজ্ঞেস করবো না, খুব সংক্ষেপে উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। কুল আমানতু বিল্লাহ, প্রথমে ঈমানের ঘোষণা দাও, সুম্মা ইসতাকিম, তারপরে এই ঈমানের উপর অবিচল থাকো। অনেক বেশি দরকার নেই, উপদেশ খুবই সংক্ষেপ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন এর চেয়ে আর বড় উপদেশ কি হতে পারে? উপদেশ খুবই সংক্ষেপ, কিন্তু এই সংক্ষেপ উপদেশটা কি? যেহেতু উপদেশটা মুজমাল হয়ে গিয়েছে, অনেক বেশি শর্ট হয়ে গিয়েছে, তখন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন না বলেছেন, কিন্তু তিনি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কিভাবে ইস্তেকামতটা করব, কোন দিকে ইস্তেকামত হবে। ফাআশারা বিয়াদিহি ইলা লিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এভাবে দেখালেন, এটাকে ঠিক করে দাও। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের যুবকদের মুখে একেবারেই বলগা নেই বললেই চলে, দায়িত্বহীন বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি, ফলে বক্তব্যের কোনো খোঁজ খবর নেই। আমি আপনাদেরকে বলতে চাই যে পয়েন্টটি, সেটা হলো এই, ইস্তেকামত যদি আপনার না আসে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মর্যাদা যুবক হিসেবে পাওয়ার কথা সেই মর্যাদা পাবেন না।